মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এবার সে আগুনে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। আর অভিযোগটা ছোটখাটো নয়। দাবি করা হচ্ছে গোপনে ইরানের ভেতরে হামলা চালিয়েছে আরব আমিরাত, এমনকি একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারও ধ্বংস করে দিয়েছে। 11 মে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই অভিযোগ তোলা হয়েছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত এপ্রিলের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় ওই শোধনাগারে হামলা চালানো হয়। এতে লাভান দ্বীপের ওই তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ভয়াবহ আগুনে স্থাপনাটি কার্যত অচল হয়ে পড়ে। প্রতিবেদন অনুযায়ী এর জবাবে আরব আমিরাত ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। এমনকি একটি সূত্রের দাবি, যুদ্ধে আমিরাতের এই গোপন সম্পৃক্ততাকে যুক্তরাষ্ট্র নীরব সমর্থন দিয়েছিল। চলমান সংঘাতে ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছে আরব আমিরাতের উপর, এমনকি ইসরায়েলের তুলনায়ও বেশি। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত আমিরাতকে লক্ষ্য করে 2800টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। এই হামলার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনীতিতেও পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি এবং ব্যবসায়িক অনিশ্চয়তা বেড়েছে। উপসাগরীয় কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এই পরিস্থিতির পর আমিরাতের কৌশলগত চিন্তাভাবনাতেও বড় পরিবর্তন এসেছে। তাদের ভাষায় আমিরাত এখন ইরানকে এমন একটি বেপরোয়া শক্তি হিসেবে দেখছে যে দেশটি নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর দাঁড়িয়ে থাকা উপসাগরীয় অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে চায়। বিশেষ করে বিদেশি দক্ষ কর্মীদের উপর নির্ভরশীল আমিরাতের অর্থনীতি এখন আরও বেশি চাপের মুখে পড়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সরাসরি কিছু বলতে চায়নি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের এক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছিল, আবুধাবির বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার আমিরাতের রয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তাদের মতে, উপসাগরীয় কোনো আরব দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে, এটি ভয়াবহ ইঙ্গিত বহন করছে।